বিজেপি খয়েরপুর সদর গ্রামীণ জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মণ্ডল সভাপতি অমিত নন্দী সহ অন্যান্যরা। অমিত রক্ষিত সাংবাদিক সম্মেলনে বলেন, এই বাজেট ভবিষ্যৎমুখী। রাজ্যের সমস্ত অংশের মানুষের কথা রয়েছে এই বাজেটে। আধুনিক পদ্ধতিতে কৃষি উন্নয়নের সংস্থান রয়েছে এই বাজেটে। পাশাপাশি সারা দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে ত্রিপুরার তথ্য প্রযুক্তির উন্নয়নের কথাও রয়েছে। এই বাজেটে সমাজের 4টি সেক্টরের কথা রয়েছে: শিক্ষা, সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ক্ষেত্র, সড়ক ক্ষেত্র ও স্বাস্থ্য পরিষেবা ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে প্রচুর অর্থের সংস্থান রাখা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে 4,939 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সড়ক ক্ষেত্রে অর্থ সংস্থান রয়েছে 1,360 কোটি টাকা। স্বাস্থ্য ক্ষেত্রে রাখা হয়েছে 1,756 কোটি টাকা। পাশাপাশি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে খয়েরপুর বিজেপি কার্যালয় থেকে একটি র্যালিও বের হয় এদিন। 23-24-এর যে বাজেট পেশ হয়েছে বিধানসভায়, সেই বাজেট আমি বলবো ভবিষ্যৎমুখী। ক্রস সোসাইটাল ক্লাসের জন্য কিছু না কিছু আছে। আপনারা দেখবেন যে এখানে যেমন এআই নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পাশাপাশি ইন্টিগ্রেটেড ক্রপের এগ্রিকালচারের জন্য ভাবা হয়েছে। মানে এক তো ত্রিপুরার যুবদের যেভাবে বিশ্ব সায়েন্স এন্ড টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে, তো ত্রিপুরার যুবদেরও একপার করার জন্য এআই নিয়ে পর্যন্ত ভাবনা চিন্তা করা হচ্ছে, এগুলো যুগান্তকারী। তো এই বাজেট সমস্ত সেকশনের লোকদের ছুঁয়ে যায়, প্রত্যেকের জীবন ছুঁয়ে যায়। আমি আপনাদের কাছে বাজেট নিশ্চয়ই আছে, আপনারা দেখেছেন, আমি একটু হাইলাইটস গুলো বলবো। আমাদের সবসময় মাথায় থাকে 4টা সেক্টর নিয়ে: শিক্ষা, সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ক্ষেত্র, সড়ক ক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট যে ক্ষেত্রগুলো আছে, সেখানে আমরা সরকার কত বাজেটের প্রাবধান রেখেছে সেটা সবসময় আমাদের বাজেট এলেই মাথায় থাকে। এখানে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা ও অ্যালাইড সেক্টরগুলোর ক্ষেত্রে 4,939 কোটি টাকা রাখা হয়েছে, যেটা নিজের মধ্যে একটা এবার রেকর্ড বলতে গেলে। সড়ক ক্ষেত্রে রাখা হয়েছে 1,360 কোটি, স্বাস্থ্য ক্ষেত্রে রাখা হয়েছে 1,756 কোটি।